শপথ গ্রহণের পর বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। বিস্তারিত শাহরিয়ার বাঁধনের আরও একটি রিপোর্টে। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির পড়ানো শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে গঠিত হয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। শপথ নেয়ার পর শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন সহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালেউদ্দিন আহমেদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আসিফ নজরুল। আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং মোহাম্মদ তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ, ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ধর্ম বিষয়ক এবং ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পাওয়া বৈষম্য বিরোধী আন্দোলনের দুই তরুণ উপদেষ্টাদের মধ্যেও বণ্টন করা হয়েছে দুটি মন্ত্রণালয়। এর মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ নাহিদ ইসলামকে, আর আসিফ মাহমুদ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।